অন্ধ আমিও অন্ধ, হবে না কো আমাদের প্রেম বন্ধ। হ্যাঁ প্রিয় স্টুডেন্টস, আজকে এই ধরনের একটা রোমান্টিক গল্প আমি তোমাদেরকে শোনাবো, যেখানে থাকবে একজন অন্ধ পুরুষ ও একজন অন্ধ মহিলা। লোকেশনটা হবে একটা ট্রেনের মধ্যে, জাস্ট একটা ট্রেন যাত্রা। গল্পটি আমি নিয়েছি ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার থেকে, যেটার নাম হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট, রিটেন বাই রাস্কিন বন্ড। However, so viewer, let's hear the romantic story of two blind persons. I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. রোহানা পর্যন্ত কামরাটি আমারই ছিল। তারপর একটা মহিলা সেই কামরায় চাপল। The couple who saw her off were probably her parents. এক দম্পতি তাকে বিদায় জানাচ্ছিল, সম্ভবত হয়তো তারা তার পিতামাতাই হতে পারে। They were seemed very anxious about her comfort. তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন তার স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে একটু চিন্তিত ছিল। And the woman gave the girl detailed instruction as to where to keep her things. এবং সেই মহিলাটি তাকে ডিটেল ইনস্ট্রাকশন নির্দেশ দিচ্ছিল। কি নির্দেশ? হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্রগুলি রাখতে হবে। হোয়ার নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলায় ঝুঁকতে নেই। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে অপরিচিতদের সঙ্গে কথা বলাকে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে। সেটা কি হচ্ছিল না, এই সম্বন্ধে কি করছিল না নির্দেশ দিচ্ছিল। দে কল দেয়ার গুড বাইজ, তারা তাকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারপরে ট্রেনটা আস্তে আস্তে স্টেশন থেকে ছেড়ে চলে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় একেবারে অন্ধ ছিলাম, তাই মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখটা শুধুমাত্র আলোকে আর অন্ধকারকে অনুভব করছিল। আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে অক্ষম হয়েছিলাম হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটা দেখতে কিরকম। অর্থাৎ এখানে বলতে চাইছি যে সে যখন অন্ধ সে তো বলতে পারবে না মেয়েটা কিরকম, তাই সে বলতে পারলো না যে মেয়েটা কিরকম। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম। সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড অ্যাগেনস্ট হার হিলস, তার পায়ের আওয়াজ শুনে, চলার আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছিলাম যে সে পায়ে চটি পড়ে আছে। এটা কে ভাবছে? লেখক কিন্তু ট্রেনে বসে বসে ভাবছে কার সম্বন্ধে, একটা মেয়ে যে কম্পার্টমেন্টে চাপলো তার সম্বন্ধে কিন্তু ভাবছে। এবার দেখো কি বলছে, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এখানে বলছে মেয়েটা দেখতে কিরকম সেটা জানতে হয়তো আমার একটু সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত এটাও হতে পারে যে হয়তো আমি জানতেই পারবো না যে সে কিরকম দেখতে। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার গলার যে আওয়াজটা সেটা আমার খুব ভালো লাগলো। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, শুধু গলার ভয়েসটা নয়, তার যে চটির আওয়াজ সেটাও আমার খুব ভালো লাগলো। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ডেহরা, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম তুমি কি গোটা রাস্তা একবারে দেহরাদুন পর্যন্ত যাবে? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণে বসেছিলাম। মাই ভয়েস স্টার্টলড হার, আমার আওয়াজটা তাকে চমকে দিল। সি গেভ আ লিটল এক্সক্লেমেশন, সে একটা বিস্ময় প্রকাশ করলো। অ্যান্ড সেড, এবং বলল, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি জানতাম না যে এখানে কেউ বসে আছে। ওয়েল, আচ্ছা, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়ই ঘটে থাকে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তার মানে হচ্ছে যে ভালো দৃষ্টি সম্পন্ন লোকেরাই অনেক সময় দেখতে ব্যর্থ হয় যে তাদের সামনে ঠিক কি রয়েছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, আমার মনে হয়,
সে কি বলছে যে আমার মনে হয় যে তাদের দেখার মতো অনেক কিছু আছে। Whereas people who cannot see or see very little, তারা যারা খুব কম দেখতে পায় বা একেবারেই দেখতে পায় না, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, তারা শুধুমাত্র খুবই প্রয়োজনীয় যেগুলো সেগুলোই দেখে। হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্স, অর্থাৎ যেগুলো তার অবচেতন সেন্সে বারবার অনুভূত হয়, বারবার আসে, শুধুমাত্র সেগুলোই দেখতে পায়। তার মানে কি বলছে যে তারা শুধুমাত্র যেগুলো প্রয়োজনীয় সেগুলো দেখতে পায়। প্রয়োজনীয় কোনগুলো এখানে ব্যাখ্যা করে বলছে তাদের এই সেন্সের মধ্যে যেটা বারবার যে জিনিসটা ঘুরপাক খায় সেটাকেই শুধু দেখতে পায়। I didn't see you either, I said, আমি তোমাকেও দেখতে পাইনি, but I heard you come in, কিন্তু তোমাকে আমি আসতে শুনেছিলাম। I wondered, আমি ভাবলাম, if I would be able to prevent her from discovering that I was blind, আমি ভাবলাম যে হয়তো আমি সক্ষম হতে পারি। কিসে সক্ষম হতে পারি? যে আমি অন্ধ, সে জানতে পারবে না। এই যে অন্ধ জিনিসটাকে তার কাছ থেকে আড়াল করতে আমি সক্ষম হতে পারি, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি। আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, আমার মনে হলো, আমি ভাবলাম যে এটা খুব একটা কষ্টের বা খুব একটা শক্ত হবে না। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, অর্থাৎ আমি সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি হিয়ার, আমার আন্টি সেখানে আমাকে দেখা করবে। দেন তারপর আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তারপর আমি ভাবলাম তাহলে আর বেশি পরিচিত হওয়ার দরকার নেই বা বেশি পরিচিত না হওয়াই ভালো। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, কারণ আন্টিরা সব ভয়ঙ্কর প্রাণী হয়। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবে? টু ডেহরা অ্যান্ড দেন টু মসুরি, আমি বললাম দেহরা, তারপর যাব মসুরি। ওহ হাউ লাকি ইউ আর, ওহ তুমি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মসুরি, আমার মসুরি যাওয়ার খুব ইচ্ছা আছে, আমি মসুরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমার পাহাড় খুব ভালো লাগে, বিশেষ করে এই অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে সেরা টাইম। আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার সেই স্মৃতি যেগুলো আমি শুনেছিলাম ঠিক সেইগুলোকে মনে করে পড়লাম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, অর্থাৎ এই সময় পাহাড়গুলো ডালিয়া ফুলে ভরা থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্য কিরণ দারুণ ভাবে দেয়। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রে, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, এবং তুমি শীতকালে ঠিক সেই কাঠে লাগানো আগুনের চারিদিকে বসে থাকবে। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ড, এবং চুমুক দিবে মানে পান করবে কিছু ব্র্যান্ডি। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, অধিকাংশ টুরিস্ট এখন চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং রাস্তা এই সময় কেমন থাকে না, রাস্তা এই সময় একেবারে স্তব্ধ এবং জনমানব শূন্য। ইয়েস, হ্যাঁ, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবরই সেরা সময়। সি ওয়াজ সাইলেন্ট, সে স্তব্ধ হয়ে গেল। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবলাম আমার কথাগুলো কি তাকে স্পর্শ করলো। অর ওয়েদার সি থট মি আ রোমান্টিক ফুল, না আমাকে কল্পনার এক পাগল ভাবলো। দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম যে বাইরেটা কিরকম। এখানেই তো আমার ভুলটা, আমি যে লুকোবার চেষ্টা করছি যে আমি অন্ধ নয়, আর আমি যদি এই ধরনের কোশ্চেন করি যে বাইরেটা কিরকম, তাহলে তো সে বুঝে যাবে, তাই না? এটাই হচ্ছিল ভুল, কিন্তু এই ভুলটা আমি করেই ফেললাম। তারপর দেখো কি হচ্ছে। ওয়াই ডোন্ট ইউ লুক, সে সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, তাকে দেখে মনে হলো সে এই কোশ্চেনে, আমার এই প্রশ্নে যেন সেরকম কিছু ফিল করেনি। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে কি সে আগে থেকে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? বাট কিন্তু হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তারপরে কোশ্চেনটায় আমার মনে যে সন্দেহ ছিল সেই সন্দেহটাকে দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট দ্য উইন্ডো, সি আস্কড,
সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি জানলার বাইরে দিয়ে দেখছো না কেন? I moved easily along the path and felt the window ledge. তার মানে জানো ঠিক এরকম, যখনই বললো তুমি জানলা দিকে দেখছো না কেন, সাপোজ এটা জানলা, তখনই আমি আমাদের চেয়ার বারটা আছে, চেয়ার মানে বসার জায়গাটা এইরকম করে সরে এলাম। তারপর কি করলাম না, ট্রেনে যে জানলাটা আছে, জানলা যে এখানে খাঁজ, ওখানে হাতটা দিয়ে এরকম করে বসে পড়লাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি জানলার দিকে তাকালাম ঠিক এইভাবে। তারপর কি হলো, মেকিং আ প্রিটেন্স অফ স্টুডিং দ্য ল্যান্ডস্কেপ। তারপর এরকম করে আমি একটা ভান করলাম। কি ভান? আমি এইভাবে ভান করলাম কি না, বাইরে যে দৃশ্য, সেই দৃশ্যটাকে ভালোভাবে দেখা, ফুটিয়ে আটিয়ে দেখার একটা ভান করলাম। আই হেয়ার্ড, আমি শুনলাম, দ্য প্যান্টিং অফ ইঞ্জিন, সেই ইঞ্জিনের আওয়াজ, দ্য রাম্বলিং অফ দ্য হুইলস, চাকার আওয়াজগুলো, ঝনঝন ঝনঝন আওয়াজ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমি মনের চক্ষু দিয়ে বুঝলাম, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আমি কি দেখতে পেলাম না, টেলিগ্রাফ পোস্টগুলো সব ঝাই 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 করে পেরিয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি একটু ঝুঁকি নিয়ে বললাম, কি বললাম, তুমি কি দেখেছো? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আমি বললাম, তুমি কি দেখছো গাছগুলো কেমন ছুটছে আর আমরা যেন স্থির হয়ে বসে আছি। যখন আমি বললাম এটা, তখন কি বললো জানো? বললো, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো সবসময় হয়। সে আমাকে জিজ্ঞেস করলো, তারপরে বললো, ডু ইউ সি এনি অ্যানিমেলস, তুমি কি কোনো পশু দেখতে পাচ্ছ? নো, আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, আমি উত্তর দিলাম না। এত কনফিডেন্টলি কেন উত্তর দিলাম জানো? তার কারণ হচ্ছে, আই নিউ, আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ার, কারণ আমি জানতাম যে দেহরার কাছে যে জঙ্গল আছে সেখানে কোনো পশু থাকে না বললেই চলে, এটা আমি জানতাম। তাই কনফিডেন্সের সাথে আমি বললাম, নো, না। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল। তারপর কি হলো জানো? তারপর আমি জানলা থেকে মুখটা এইভাবে ফিরিয়ে নিয়ে মেয়েটার দিকে তাকালাম, মেয়েটার মুখটা দেখছিলাম। তারপর দেখো, ফর আ হোয়াইল উই সেট ইন সাইলেন্স, কিছু সময় ধরে আমরা চুপচাপ করে বসে রইলাম কিছু সময়। ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি মন্তব্য করলাম, তোমার মুখটা বেশ আকর্ষণীয়। আই ওয়াজ বিকেমিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, আমি বেশ সাহসী হচ্ছিলাম কিন্তু মন্তব্যটা ছিল নিরাপদ। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই কিন্তু এই তুষামতগুলোকে ঠেকাতে পারে। সি লাফড প্লিজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাফ, সে কিন্তু খুব মিষ্টি ভাবে খিলখিল খিলখিল করে হাসলো। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, আমার যে আকর্ষণীয় মুখ আছে এটা শুনে খুব ভালোই লাগে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস, সবাই বলে যে আমার আকর্ষণীয় মুখ আছে, এই কথাটা শুনে 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 আমি ক্লান্ত। মেয়েটা বলছে আমি ক্লান্ত। ওহ, সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, তার মানে তোমার মুখটা খুব সুন্দর। সে তো অন্ধ, চালাকি করে জেনে নিচ্ছে। মেয়েটা যখন বলছে সবাই বলে, তার মানে তখন বুঝতে পারছি তাহলে নিশ্চয়ই সুন্দর, বুঝতে পারলো। আই থট, মানে আমি এটা ভাবলাম আর কি। অ্যান্ড আই সেড, এবং আমি বললাম, ওয়েল, আচ্ছা, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, তার মানে একটা আকর্ষণীয় মুখও কিন্তু সুন্দর হতে পারে। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, সি সেড, সে বলল তুমি খুবই সাহসী পুরুষ। বাট, কিন্তু, হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত গম্ভীর কেন, তুমি এত গম্ভীর কেন, মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো। আই থট, আমি ভাবলাম, দেন তাহলে আই উড ট্রাই টু লাভ ফর হার, তাহলে আমি তার জন্য হাসবো। বাট দ্য থট অফ লাফটার অনলি মেক মি ফিল ট্রাভেল অ্যান্ড লাউড, কিন্তু আমি তার জন্য হাসবো এই ভাবনাটাই, এই চিন্তাটাই আমাকে আরো বেশি সমস্যায় ফেলে দিল। কিন্তু আমি যে তার জন্য হাসবো এই চিন্তাটাই আমাকে আরো বেশি সমস্যায়, আরো বেশি একাকিন্নতার মধ্যে ফেলে দিল।
যে আমাকে তার জন্য হাসতে হবে? তারপর কি হলো? তারপর we will soon be at your station, I said. আমি বললাম আমরা এবার খুবই তাড়াতাড়ি তোমার স্টেশনে পৌঁছে যাব। Thank goodness it's a short journey. তার মানে মেয়েটা তখন বলল, ধন্যবাদ ভগবানকে, এটা একটা সংক্ষিপ্ত যাত্রা। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. অর্থাৎ সে কি বলল, যে ভগবানকে ধন্যবাদ, এটা একটা সংক্ষিপ্ত যাত্রা, কারণ আমি ট্রেনে 2-3 ঘন্টা বেশি বসে থাকতে পারি না। Yes, I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. হ্যাঁ, আমি সেখানে যে কোনো সময় ধরে বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম, শুধুমাত্র তার মিষ্টি গলাটা শোনার জন্য, তার কথাগুলো শোনার জন্য। Her voice had the sparkle of a mountain stream. তার ভয়েসটা ছিল যেন এক ঝর্ণার মতো, ঠিক ঝর্ণার স্পার্কলের মতো তার ছিল ভয়েসগুলো। As soon as she left the train, she would forget our brief encounter. যখন সে ট্রেন ছেড়ে চলে যাবে তখন সে আমাদের এই সংক্ষিপ্ত যে কথাবার্তা সেটা সে ভুলে যাবে, সংক্ষিপ্ত সাক্ষাৎটা হয়তো সে ভুলে যাবে, বাট it would stay with me for the rest of the journey. কিন্তু এটা আমার সঙ্গে বাকি যাত্রাটা থেকে যাবে। And for some time after, এবং তারপরেও হয়তো কিছুক্ষণ এই সাক্ষাৎটা রয়ে যাবে। The engine's whistle shrinked, অর্থাৎ ইঞ্জিনের যে বাঁশি সেটা বেজে গেল। The carriage wheels changed their sound and rhythm, অর্থাৎ চাকাগুলো তাদের আওয়াজকে পরিবর্তন করলো, তাদের ছন্দকে পরিবর্তন করলো, তার মানে চাকা চলতে লাগলো। The girl got up, মেয়েটা উঠে গেল, and began to collect her things, এবং তার জিনিসপত্রগুলো সব কালেক্ট করতে লাগলো। I wondered, আমি ভাবলাম, if she wore her hair in bun or if it was plaited, perhaps it was hanging loose over her shoulders. আমি ভাবলাম তার চুলটা কি বিনুনি করা ছিল, না খোপা করা ছিল, না খোলা অবস্থায় পিঠে ঝুলানো ছিল, or was it cut very short, না এটা খুব ছোট করে কাটা ছিল। আমি ভাবতে লাগলাম, কারণ আমি তো অন্ধ, আমি তো দেখতে পাই না। The train drew slowly into the station. তারপর ট্রেনটা ধীরে 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 স্টেশনে ঢুকতে লাগলো। Outside there was the shouting of porters and vendors and high-pitched female voice near the carriage door. অর্থাৎ ট্রেনে সেই কামরার দরজার কাছে আমরা শুনতে পাচ্ছিলাম হই হট্টগোল। কিসের হই হট্টগোল? না সেই সমস্ত কুলিদের, সেই সমস্ত ফল টল যারা বিক্রি করে তাদের, আর তার সঙ্গে একটা উচ্চ কণ্ঠে একটা মহিলার আওয়াজ কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম। That voice must have belonged to the girl's aunt. সেই আওয়াজটা নিশ্চয়ই সেই মেয়েটার আন্টির হতে পারে। গুড বাই, দ্য গার্ল সেড। মেয়েটি আমাকে বিদায় জানালো। She was standing very close to me. সে আমার খুব কাছে দাঁড়িয়ে ছিল। So close, এতটাই কাছে, that the perfume from her hair, তার চুলের যে সেন্টটা was tantalizing. তার সেই চুলের সুগন্ধটা আমাকে কি করছিল না মুগ্ধ করেছিল, আমাকে আকর্ষিত করছিল। I wanted to raise my hand. আমি চাইছিলাম আমার হাতটা একটু উঠাতে, and touch her hair, এবং তার চুলটাকে স্পর্শ করতে, but she moved away. কিন্তু সে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood. শুধুমাত্র তার যে চুলের গন্ধটা সেটা সেখানে রয়ে গেল যেখানে সে দাঁড়িয়েছিল। There was some confusion in the doorway. দরজার যে রাস্তা সেখানে যেন কিছু একটা গন্ডগোল হচ্ছিল। A man getting into the compartment, একটা লোক সেই কম্পার্টমেন্টে ভিতর উঠলো, stammered an apology, এবং তোতলামো করে কি একটা বেশ বলছিল। Then তারপর the door banged. ব্যাংক মানে কি জানো তো? তারপরে দরজাটা ধরাস করে লেগে গেল, আর মেয়েটা তখন বেরিয়ে গেছে। And the world was shut out again. এবং মনে হলো যেন গোটা পৃথিবীটা যেন একেবারে বদ্ধ হয়ে গেল, গোটা পৃথিবী যেন, আমার যে জগৎ ছিল সেই জগৎটা যেন কোথাও বন্ধ হয়ে গেল।
আই রিটার্ন টু মাই বার্থ, আমি আবার আমার সেই বার্থের কাছে করে ফিরে এলাম, অর্থাৎ যেখানে বসেছিলাম যে রুমটায় সেখানে আমি ফিরে এলাম। দ্য গার্ড ব্লো হিজ হুইসল, সেই যে গার্ড সে তার বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, এবং আমরা আবার যেতে শুরু করলাম। ওয়ান্স অ্যাগেন, আবার একবার। আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, আবার একবার আমাকে কি করতে হবে, নতুন এক যাত্রীর সঙ্গে আবার সেই গেম খেলতে হবে। The train gathered speed, ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়তে লাগলো। The wheels took up their song, তার মানে কি না চাকাগুলো আবার বাজতে লাগলো। The carriage groaned and shook, অর্থাৎ যে কামরাগুলো ছিল সেটা কি হলো, গঙ্গাতে লাগলো এবং কাঁপতে লাগলো। I found the window and sat in front of it, আমি জানলাটা দেখলাম এবং তার সামনে বসে পড়লাম। Staring into the daylight that was darkness for me, অর্থাৎ কি দেখলাম এরকম করে না, বাইরে সেই দিনের আলোটা দেখছি, আমার কাছে যেটা ছিল শুধুই অন্ধকার। তোমাদের কাছে যেটা দিনের আলো সেটা আমার কাছে শুধু অন্ধকার, সেটাই আমি জানলা দিয়ে তাকিয়ে চুপচাপ করে দেখছিলাম। So many things were happening outside the window, জানলার বাইরে কত কি ঘটনা ঘটছে। It couldn't be a fascinating game gazing what went on out there, বাইরে কি ঘটছে সেটা কল্পনা করা, সেটা আন্দাজ করে ভাবা যে কি ঘটছে, এটাই যেন আমার কাছে একটা কি হয়ে উঠতো না, একটা আকর্ষণীয় গেম। The man who had entered the compartment broke into my reverie, সেই মানুষটা একটু আগে বললাম না তোতলা ছিল, সেই মানুষটা যে কম্পার্টমেন্ট ঢুকলো সেই কিন্তু আমার দিবা স্বপ্নটা ভেঙে দিল। আমি বসে বসে যে স্বপ্ন দেখছিলাম সেটাকে ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড, সে বলল তুমি হতাশ হবে, নিশ্চয়ই হতাশ হবে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, সে বলল যে আমি সেই যাত্রীটির মতো যে এই মাত্র এখান থেকে ছেড়ে গেল সন্ধ্যের দিক দিয়ে, তার ধারে কাছে আমি নয়, মানে তার মতো আমি নয় আর কি। কে বললো, যে তোতলা ছিল সে বললো। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড, আমি বললাম সে একটা আকর্ষণীয় মেয়ে। ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, তুমি আমাকে বলতে পারবে তার চুলগুলো ছোট ছিল না বড় ছিল। আই ডোন্ট রিমেম্বার, হি সেড সাউন্ডিং পাজলড, সে একটু বিরক্ত হয়ে বলল আমারও তো মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, আমি শুধুমাত্র তার চোখগুলোকেই লক্ষ্য করেছি, নট হার হেয়ার, তার চুল আমি অত লক্ষ্য করে দেখিনি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেই সুন্দর চোখগুলো তার কোনো ব্যবহারের নয়, অর্থাৎ সেই চোখগুলো তার ছিল অকেজো, যদিও সুন্দর ছিল। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণভাবে অন্ধ। অন্ধ? ডিডন্ট ইউ নোটিস, তুমি লক্ষ্য করোনি? সেও অন্ধ ছিল, আমিও অন্ধ। তাহলে স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্ররা কি বুঝলাম এখানে, সেই মেয়েটাও অন্ধ, আমিও অন্ধ, আমিও ট্রেন যাত্রী, সেও ট্রেন যাত্রী। আমি চেয়েছিলাম যাতে আমার অন্ধত্বটা তার কাছে প্রকাশ না পায়, সেও কিন্তু সেম আমার মতোই তার নিজের অন্ধত্বটা আমার কাছে প্রকাশ করেনি। তাহলে কি হলো, তাহলেই হয়ে গেল দ্য আইজ হ্যাবিট। So viewers, how do you enjoy this story of two blind persons? So viewers, it is enough for today. To watch such type of educational and latest videos and also the other videos out of books, please keep watching my videos and don't forget to share, comment, like and subscribe this channel Pong English Tutorials. Till then, tata, bye bye.